নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে সমাধান করে দেখাবো তোমরা যারা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন উত্তর সহকারে 1 নম্বর 2 নম্বর ও 3 নম্বরের তোমরা একটু দেখে নাও। প্রশ্ন ও তার উত্তর অবশ্যই ভালো করে পড়ো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তোমাদের ঠিক এইরকম ভিডিও আগের ভিডিওতে দেওয়া আছে, অঙ্কেরও গুরুত্বপূর্ণ জ্যামিতি দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে দেখে নিও। পরিবেশেরও দেওয়া আছে, 2 নম্বর অথবা 3 নম্বরের প্রশ্ন ও তার উত্তর সহকারে দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো প্রথম প্রশ্ন কি আছে দেখো, পুরুষ কাকে বলে, পুরুষ কয় প্রকার ও কি কি? উত্তরটা দেখো, পুরুষ শব্দটির অর্থ হলো ব্যক্তি, বাক্য যার জন্য ক্রিয়ার রূপের পরিবর্তন হয় তাকে পুরুষ বলে। আচ্ছা, পুরুষ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ। 2 নম্বর প্রশ্ন দেখো, লিঙ্গ কাকে বলে, কয় প্রকার ও কি কি? উত্তরটা দেখো, যে লক্ষণের দ্বারা কোনো পুরুষ বা স্ত্রী জাতীয় কিংবা পুরুষ বা স্ত্রী জাতীয় ছাড়া অন্য কোনো জাতীয় বোঝায় তাকে লিঙ্গ বলে। 3 নম্বর দেখো কেছে বচন কাকে বলে, বচন হচ্ছে কয় প্রকার ও কি কি? যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝা যায় তাকে বচন বলে। 4 নম্বর প্রশ্ন আছে, সন্ধি কাকে বলে? উত্তরটা দেখো, সন্ধি কথাটির অর্থ হলো মিলন। দুটি শব্দ পাশাপাশি থাকলে তাদের উচ্চারণের সময় দুটি শব্দের উচ্চারণের ধ্বনি এক হয়ে যায়, এই ধরনের মিলনকে সন্ধি বলে। সন্ধি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্বরসন্ধি আর হচ্ছে ব্যঞ্জন সন্ধি। পরবর্তী দেখো বেশ কিছু বিপরীত শব্দ দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। বিপরীত শব্দ দেখো বেশ কিছু দেওয়া আছে, আলো অন্ধকার, হাসি কান্না, ঘন পাতলা, তোমরা একটু ভালো করে একটু দেখে নিও। হ্যাঁ, পরবর্তী দেখো ডান দিকে দেখো দেওয়া আছে 6 নম্বরের লিঙ্গ পরিবর্তনও দেওয়া আছে। দেখো প্রথম প্রথমা, পাঠক পাঠিকা, গুণবান গুণবতী, বনপো বনঝি, সবগুলো কিন্তু বাছাই করে তোমাদের পাঠ্য বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো বেশ কিছু দেওয়া আছে লিঙ্গ পরিবর্তন, দেখে নাও। লিঙ্গ পরিবর্তনের উত্তরগুলো দেখে নাও, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। যদি পারো খাতা একটু লিখে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও একটি সংজ্ঞা দেওয়া আছে পুংলিঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটা দেখো, যেসব শব্দের মধ্য দিয়ে পুরুষ জাতীয় প্রাণীকে বোঝানো হয় তাকে পুংলিঙ্গ বলে, যেমন ছেলে, রাজা, শিক্ষক। পরবর্তী দেখো দেওয়া আছে লিঙ্গ শব্দের অর্থ কী? উত্তরটা হচ্ছে চিহ্ন বা লক্ষণ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও। চলো এরপরে দেখো পরবর্তী প্রশ্ন দেওয়া আছে শব্দার্থ। দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দেওয়া আছে, যে কটা দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ আর সবগুলো বাছাই করা প্রশ্ন দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও। শব্দার্থ এখানে 10টি মতো দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে দেখো বিপরীত শব্দ, দেখে নাও। বিপরীত শব্দ বেশ কিছু দেওয়া আছে, প্রায় 31টি, আরও দেওয়া আছে, মোট দেওয়া আছে 31টি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আগে 11 দাগ পর্যন্ত দেওয়া আছে, এখানে আবার 12 দাগ থেকে দেখো বিপরীত শব্দ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। চলো এরপরে দেখো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে দেওয়া আছে সমার্থক শব্দ, দেখে নাও সমার্থক শব্দগুলি। গাছ, বৃক্ষ, উদ্ভিদ, নদী দিয়ে দেওয়া আছে তটনী, প্রবাহিনী। 3 আছে বন্ধু, মিত্র বা সখা। 4 দেওয়া আছে আকাশ, অম্বর, গগন। 5 দেওয়া আছে সাগর, সমুদ্র, পারাবার। 6 আছে গাছ, তরু, বৃক্ষ। তোমরা অবশ্যই ভালো করে পড়ো। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, এবার দেওয়া আছে এলোমেলো। দেখো এখান থেকে তোমরা পরীক্ষায় 3টে কি 4টে দেয়, অনেক সময় 5টাও দিয়ে দেয়। হ্যাঁ, ম্যাক্সিমাম 3টে কি 4টে দেয়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও। এলোমেলো শব্দ সাজিয়ে রেখো, পরীক্ষা খুব আসে এখান থেকে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখবে পরীক্ষা পেয়ে যাবে, দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে তুলে ধরা আছে, দেখে নাও। এরপরে দেখো একটা রচনা দিয়েছি শীতের সকাল, দেখে নাও। পরীক্ষায় আসে অনেক সময়, তোমরা হয়তো কমেন্ট পেয়ে যেতে পারো, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। বা হয়তো ঋতু দিয়ে দিল, আমাদের দেখো চ্যানেলে দেওয়া আছে বেশ কিছু রচনা সেট দেওয়া আছে, তোমরা ওখান থেকে তোমাদের যে রচনার প্রয়োজন হয় অবশ্যই তোমরা পড়বে। বা প্রিয় কবি দিয়ে দিল হয়তো বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা অবশ্যই ভালো করে পড়বে।
ফেভারিট সিজন অথবা ঋতু দিয়ে দিল প্রিয়। তোমরা হয়তো আরও একটা রচনা বলে দিচ্ছি, বাংলার উৎসব, সেটাও গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।